আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এই যে সকাল সকাল একটা পিপি কাটিয়ে দিই বাড়ির গাছের, টাটকা একদম, অনেক সুন্দর হয়েছে। এই ভিতরে ভিতরে একদম হলুদ হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে কাটিয়ে নিই। এই যে অনেক সুন্দর হয়েছে। গত রাতে ঠান্ডা খাওয়া গলাটা কেমন ইয়ে লাগাইছে, কি লাগাইছে? মানে গলা ভাঙা ভাঙা অবস্থা। ভাঙা অবস্থা, মানে বসা গলা বসার মতো হয়েছে। নরম হয়ে গেছে। এটা কোনটা? সেদিন যেটা পারলাম ওটা না? হ্যাঁ, দুটো মানে দুটা বার একটা সেদিন খাইছি, আর এটা এটা পাকছে বেশি আরো। নরম হয়েছে। আর আজকে দুটো পড়ছে, আজকে একটা মনে পড়ছে। আজকে আরো পাকছে। ওই তখন যে ওই যে টুকটুকির মা যে কইলো, হ্যাঁ হ্যাঁ, তখন করে দিই। কেটে কেটে ঠিক হওয়ার পর তারপর ধোয়া লাগবে। তো ওই যে পেঁপে মানে ছিলানো শেষ, আর হালকা একটু লবণ দিল মা, দিয়ে দেখেন খাওয়া শুরু করি। লবণ না দিলেও চলবে। লবণ না দিলে চলতো, ঠিক আছে। দেখি আমি একটা নেই, নিয়ে দেখি খাই। একদম গলে গেছে। একদম সেই মিষ্টি না? নাও, সেই সুন্দর লাগতেছে। তো এই যে এখন মাছ কেটে নেই। কি মাছ? মির্কে বাটার মতো দেখা যায় না, মির্কে। এখন মাছটা কাটে নেই। এটা কত করে? ওই যে প্লাস্টিকের টেবিলগুলা সবখানে ঘর বাড়ি করা যায়। 2000 করে আছে, 3000 আছে। 3000 মনে হয়।
আমরা জায়গা থাকলে নিয়ে হইলো ওই ছোট জায়গায় নাই, ছোট টেবিলটা 3000, ঘরে জায়গায় নাই। আর বড়টা 5000। মনের আশা আছে একটা সুইচ নেই, মনের আশা ঘরের ভিতরে ভাঙা থাকে। তো হোক, হইব বলা। ধৈর্যর কাছে নেওয়া ফুল ফুটে না। হ্যাঁ, তোমার মনে একটা আশা যেহেতু সুখ আছে, তার সুখ একটা অবশ্যই হবে। তো ওই যে এখন মাছ দিয়ে রান্নার জন্য ফুলকপি আর সিমা আলু ভাটে নেই। ফুলকপির দাম কমছে। ফুলকপি কত করে আনছিলাম? 30 টাকা 40 টাকা দিয়ে আনছিলাম কেজি। মানে কম। 30 টাকা কেজি। তাহলে মানিয়েছে। কই দিয়ে নিচ্ছ? কই থেকে মানিয়েছে? সিম এসে কয়টা কেজি দিলাম জানো? 100 টাকা কেজি। এগারো যে আখিমলি করে কিনে নিলে তো হইলো না, টাটকা সিম গাছে তো এদের তো সিম আছে, এদের কেনা যায়। আমার তো সিম এখন হয়নি। বেছে না, এটা বেছে না? আমার সিমকে ধরে না একটা গাছে। কম গাছে নাই সিমের। একটা ওই মনে একটা গাছ আছে, এই জন্য একটা গাছ দেখি। ধরে নেই, ফুলিয়ে নাই নাকি আইছে একটা জুপা মনে ধরছে নাকি, খবর পেয়ে তো। তুমি হাটে যাবো ছেলে? যাবো হাটে। এখন সিমা আলু কপি কাটা হয়ে গেছে, দিয়ে নি। এখন কয়েকটা লিটার দিবি। এখন একটু পেস্ট করে দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচ করে দিয়ে দিই। হলুদ গুঁড়ো দিয়ে দিই। লবণ দিয়ে দিই। এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। মশলা একটু কষাই নিই। এখন মশলাটা কষে নিয়ে মাছগুলো দিয়ে দিই।
মাছটা দাইকে দিয়ে একটু কষায় নিই। এখন মাছ কষানো হয়ে গেছে, এখন নামাই নিই। কড়াই চাল দিয়ে দিই। এখন পেস্ট করে দিয়ে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিই। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিই। এখন একটু লবণ দিয়ে দিই। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন তরকারি টাকাগুলো দিয়ে দিই। একটু নাড়া দিয়ে দিই। এখন লাগিয়ে দিয়ে যাই, দেখি একটু কষাই নেই। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, একটু জলি পানি দিয়ে দিই। এখন ঢেকে দিই। এখন তরকারিটা বলক উঠে গেছে, মাছ দিয়ে দিই। এখন তরকারি হয়ে গেছে, তরকারিটা এখন নামাই নিই। তো আজকে আকাশটা একদম মেঘলা আকাশ, কুয়াশার ভাব এখনই শুরু হয়ে গেছে। আর কালকে সারা রাত দোকানদারি করে শরীরটা একদম ক্লান্ত। আবার সকালবেলা 6টার সময় উঠে দোকান খোলা হয়েছে। তো আব্বা ফিরে আসছে দোকানে একটু কাজ করার জন্য।
ওই যে আবার কেতলি, চার যে কেতলিটা আছে ওইটা পরিষ্কার করতেছে। ও সেই সুন্দর করলো তো, উপর দিয়ে কত সুন্দরভাবে ইয়ে দিল, এই যে পলিথিন। সুন্দর হয়েছে এখন। না, কাজ করলাম বাড়িতে। তো আমি আসলাম, তো আসার পরে এখন এই দিক দিয়ে কাজটা শেষ করে যাই। দিক দিয়ে দোকানটা ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করে থুয়ে যাই। তো এই যে এগুলো এগুলো ময়লা পরিষ্কার করতে হবে। তো এই যে একদম ঝকঝকে একদম ক্লিন করে ফেললাম। তো এখন বাসায় যাবো, যাই গোসল দিব, গোসল দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো, কারণ আসর আজান দিচ্ছে। কারণ আর বেশি সময় নাই, কারণ সন্ধ্যা হতে হতে আমার দোকানের লোকজন চলে আসে। কারণ এদিকে খবর দেখার জন্য মানুষজন ছুটে আসে আমার এই দোকানে। আর বিশেষ করে গরুর দুধ চা বিক্রি করে বিধায়, মানে চা বিক্রি করে তাল পাই না। আর কারণ গতকাল ওই হিন্দুদের যে মেলা হয়েছে, মেলা দোকানটা দিছিলাম, তো আমি দোকানে পান বিক্রি করে তাল পাই না, এত পরিমাণ যে বেচা কিনা। তো দোকানের কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। কারণ সময়টা একদম কম, আসর আজান দিলে এদিক দিয়ে সময় থাকে না। তো এই জন্য তাড়াহুড়ো করে বাসায় যাব, গোসল দিব, খাওয়া দাওয়া করবো, করে আবার চলে আসতে হবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।